মকর সংক্রান্তিতে দান করুন এই বিশেষ জিনিস। বছরভর অর্থ, সুখ, শান্তি উপচে পড়বে আপনার ভাগ্যে। এই তিথিতে দান ধ্যানের রীতিও প্রচলিত বহু যুগ ধরেই, কিন্তু যে কোনো জিনিস এই তিথিতে দান করা যায় না। আগামী 15ই জানুয়ারি সোমবার পালিত হবে এবছরের মকর সংক্রান্তি। প্রচলিত এবং সনাতনী বিশ্বাস মতে এই তিথি খুবই গুরুত্বপূর্ণ এবং পুণ্যদায়ী। প্রাচীনকাল থেকে এই তিথিতে ব্রহ্ম মুহূর্তে পুণ্য সঙ্গমে স্নান করা অত্যন্ত পবিত্র ও পুণ্যজনক বলে মনে করা হয়। পাশাপাশি এই তিথিতে দান ধ্যানের রীতিও প্রচলিত বহু যুগ ধরেই, কিন্তু যে কোনো জিনিস এই তিথিতে দান করা যায় না। জ্যোতিষবিজ্ঞানীদের মত অনুসারে কী দান করা যায় এই দিনটিতে এবং যে দান করলে সব থেকে শুভ ফল পাওয়া যায়, সেগুলি আজকের এই ছোট্ট ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে জেনে নিই যে কী দান করা যায় এই মকর সংক্রান্তিতে এবং কী দান করলে সব থেকে ভালো ফল পাওয়া যায়। মকর সংক্রান্তিকে বলা হয় তিল সংক্রান্তিও। এই তিথিতে তিল দান খুবই পবিত্র বলে বিশ্বাস করা হয়। ভগবান বিষ্ণু, সূর্যদেব এবং শনিদেবকে এই তিথিতে তিল দান করা যায়। অন্ন ও ফল দানের ক্ষেত্রে ফল অত্যন্ত পবিত্র, কারণ স্বাস্থ্যের জন্য ফল পুষ্টিদায়ী। প্রচলিত বিশ্বাস মতে ফল ও অন্ন দান অত্যন্ত শুভ। মকর সংক্রান্তিতে কম্বল দান খুবই শুভ বলে মনে করা হয়। কঠিন শীত দরিদ্রদের কম্বল দান করুন মকর সংক্রান্তিতে, তবে পুরনো এবং ছেঁড়া কম্বল দান কখনোই করবেন না। তিল ও গুড়ের পাকে তৈরি লাড্ডু বা নাড়ু এই তিথিতে দান করা খুবই শুভ। এটি মিষ্টির মাঝে মুদ্রাও লুকিয়ে রাখা হয়, তাকে বলা হয় গুপ্ত লক্ষ্মী। মকর সংক্রান্তিতে খিচুড়ি খাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তবে সেই খিচুড়ি হতে হবে আতপ চাল এবং কালো অড়হর ডালের। এই খিচুড়ি খেলে এবং দান করলে শনিদেব তুষ্ট হন বলে বিশ্বাস। মনে করা হয় এর ফলে শনিদোষ থেকে মুক্তি পাওয়া যায় সহজেই। মকর সংক্রান্তিতে দরিদ্রদের দান করুন বস্ত্র। নতুন বস্ত্র এবং উষ্ণ বস্ত্র এই তিথিতে দান করা অত্যন্ত শুভ বলে মান্যতা দেওয়া হয়। দেশের অনেক অংশে এই তিথিতে ঘুড়ি ওড়ানো হয়। এই পবিত্র তিথিতে বাচ্চা ও কিশোরদের হাতে তুলে দিন রঙিন ঘুড়ি। দরিদ্র পরিবারের শিশুদের হাতেও দিন বর্ণময় ঘুড়ি। আপনার জন্য বিশেষ তিথিতে ওদের মুখেও ফুটবে আনন্দের হাসি। মকর সংক্রান্তিতে স্টিলের বাসন দান করলে বছরভর সুখে, শান্তিতে ও আনন্দে কাটে বলেই বিশ্বাস। সংসারে বজায় থাকে সমৃদ্ধি। রীতি অনুযায়ী সিঁদুর ও হলুদের টিকা লাগিয়ে পবিত্র সুতো চারধারে বেঁধে দান করুন বাসন। অনেক সময় দানের বাসনে দেওয়া হয় তিলদানা এবং গুড় বা টাকা। নিজের সাধ্য ও সামর্থ্যের মধ্যেই থেকে দান ধ্যান করুন, তবে যেটাই দান করবেন তার মধ্যে যেন বিনয় ও সচ্ছিদ্যা থাকে। বিনম্র হয়ে ভালো জিনিস দান করলে পুণ্য সঞ্চয়ের পথে কোনো বাধা থাকে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল অপশানে সেট করতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। তো চলুন, দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আজকের কথা। নমস্কার।